ওই যে আমি তো মডেল, ভুলে গেলে চলবে না। সো আমার মাথায় তো ফ্যাশন, 24 ঘন্টা ঘুমালেও আমার ঘুমের মধ্যেও মাথায় ফ্যাশন চলে। সো আমার মনে হলো যে কাঞ্জিভারাম শাড়ি পরছি, এটা আমার আম্মুর শাড়ি। অ্যান্ড এই শাড়িটা কেনা হয়েছিল রেখা যেখান থেকে শাড়ি কিনেন ওখান থেকে, চেন্নাই থেকে। সো এরপর মনে হলো সাউথ ইন্ডিয়ান একটা শাড়ি। তো মনে হলো যে একদম ট্রেডিশনাল কিছু না করে জুয়েলারিটা, শাড়িটা যেহেতু ট্রেডিশনাল থাকছে, একটু হেয়ারটা ডিফারেন্ট করি। এই তো জাস্ট। এটা বললেন আপনার মার শাড়ি, মানে আপনারা কিনেছেন রেখার। কেন রেখার শাড়িটাই আপনারা চুজ করেছেন, যে উনি যেখান থেকে শাড়ি কিনে ওই শাড়িগুলোই ভালো? বিকজ আমি ওনাকে ছোট থেকে দেখে আসছি, আমরা সবাই যে উনি যেসব কাঞ্জিভারাম শাড়ি পরে, আই জাস্ট লাভ অল দোজ। তারপরে দীপিকার কিছু লুক, তো আমার কাছে আসলে মানে আমি ভালো লাগে, যারা ফ্যাশন সেন্স যাদের ভালো, আমি তাদেরকে ফলো করি। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের কিন্তু অনেক জামদানি বলেন, ঢাকা আমি জামদানি পরি, আমি জামদানি লাস্ট দুটা ইভেন্টে আমি জামদানি পরেছি। তো আমি শাড়ির মধ্যেই আছি গত 6-7 মাস ধরে। আপনার কালেকশনের শাড়ির পরিমাণ কীরকম? এটা বলা যাবে না। কেন, বলে নিয়ে নেবে নাকি? নিয়ে নিবে না মানে, গুণই নাই আসলে, সত্যি কথা। অগণ, হ্যাঁ এরকমই, গুণই না। পড়ি কিন্তু খুবই কম, খুবই কম। নিজেরটাই আমি মোস্টলি পড়ি, খুবই কম। আমি কিন্তু ইন্টারন্যাশনাল শোজ করে এসেছি, ইন্ডিয়ান কালচার উইক। আমি পেজেন্ট কেন যেন আমার কখনোই আমাকে টানে না। আমাকে যেটা টানে না আমি এটা করি না ভাইয়া, অনেস্টলি। কারণ পেজেন্টের আর আমার এখন এসে মনে হয় যে পেজেন্টের আর টাইম নেই আসলে, লাইফে এত বিজি হয়ে গেছে এত কিছু নিয়ে। এখন আমাকে দর্শক এমনিতেই চেনে, এমনিতেই ভালোবাসে। আলাদা করে পেজেন্টের আমার টাইটেলের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ওই যে আমি তো মডেল, ভুলে গেলে চলবে না। সো আমার মাথায় তো ফ্যাশন, 24 ঘন্টা ঘুমালেও আমার ঘুমের মধ্যেও মাথায় ফ্যাশন চলে। সো আমার মনে হলো যে কাঞ্জিভারাম শাড়ি পরছি, এটা আমার আম্মুর শাড়ি। অ্যান্ড এই শাড়িটা কেনা হয়েছিল রেখা যেখান থেকে শাড়ি কিনেন ওখান থেকে, চেন্নাই থেকে। সো এরপর মনে হলো সাউথ ইন্ডিয়ান একটা শাড়ি। তো মনে হলো যে একদম ট্রেডিশনাল কিছু না করে জুয়েলারিটা, শাড়িটা যেহেতু ট্রেডিশনাল থাকছে, একটু হেয়ারটা ডিফারেন্ট করি। এই তো জাস্ট। এটা বললেন আপনার মার শাড়ি, মানে আপনারা কিনেছেন রেখার। কেন রেখার শাড়িটাই আপনারা চুজ করেছেন, যে উনি যেখান থেকে শাড়ি কিনে ওই শাড়িগুলোই ভালো? বিকজ আমি ওনাকে ছোট থেকে দেখে আসছি, আমরা সবাই যে উনি যেসব কাঞ্জিভারাম শাড়ি পরে, আই জাস্ট লাভ অল দোজ। তারপরে দীপিকার কিছু লুক, তো আমার কাছে আসলে মানে আমি ভালো লাগে, যারা ফ্যাশন সেন্স যাদের ভালো, আমি তাদেরকে ফলো করি। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের কিন্তু অনেক জামদানি বলেন, ঢাকা জামদানি পরি, আমি জামদানি লাস্ট দুটা ইভেন্টে আমি জামদানি পরেছি। তো আমি শাড়ির মধ্যেই আছি গত 6-7 মাস ধরে। আপনার কালেকশনের শাড়ির পরিমাণ কীরকম? এটা বলা যাবে না। কেন, বলে নিয়ে নেবে নাকি? নিয়ে নিবে না মানে, গুণই নাই আসলে, সত্যি কথা। অগণ, হ্যাঁ এরকমই, গুণই না। পড়ি কিন্তু খুবই কম, খুবই কম। নিজেরটাই আমি মোস্টলি পড়ি, খুবই কম। আমি কিন্তু ইন্টারন্যাশনাল শোজ করে এসেছি, ইন্ডিয়ান কালচার উইক। আমি পেজেন্ট কেন যেন আমার কখনোই আমাকে টানে না। আমাকে যেটা টানে না আমি এটা করি না ভাইয়া, অনেস্টলি। কারণ পেজেন্টের আর আমার এখন এসে মনে হয় যে পেজেন্টের আর টাইম নেই আসলে, লাইফে এত বিজি হয়ে গেছে এত কিছু নিয়ে। এখন আমাকে দর্শক এমনিতেই চেনে, এমনিতেই ভালোবাসে। আলাদা করে পেজেন্টের আমার টাইটেলের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।